এই অধমা কীর্তনিয়া সুচিত্রা মাইতি সাউ এবং তার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের প্রত্যেকের যুগল চরণে রইল অসংখ্য অসংখ্য কোটি প্রণাম। আজ আমরা এই অদ্য রজনীতে যে লীলা আস্বাদন করব, আজ আমাদের বিষয়বস্তু পুনর্জন্ম লীলা। আজ আমরা পুনর্জন্ম লীলা আস্বাদন করব, তাই সবাই মিলে একবার দুটি বাহু তুলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সবাই মিলে চিৎকার করে বলুন, শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 কিবা শ্রী শ্রীবাসয় অঙ্গনে গোরার আমারে কিনা ভাবে গোরার কিনা ভাবে ভাবেরু
শ্রীবাসয় আজ শ্রীবাসয় অঙ্গনে আমার গৌরাঙ্গ সুন্দর গৌরাঙ্গ সুন্দর ভক্তগণ সঙ্গে নয়ে গৌর হরি আমার হরি নামেতে বিভোর করিলেন জয় নিতাই জয় গৌর। খুবই ভালো লাগছে, ভালো লাগারই কথা, কারণ অধিক রাত্রিতে এখন আপনাদের বিছানায় শয়ন করার কথা। তথাপিও আজ আপনারা এই হরিনাম যজ্ঞে উপস্থিত হয়েছেন, তা কতক্ষণ থাকবেন সে গৌর হরি জানে নাকি? হরি বল। তা মায়েরা, আজকে এটা দেখে খুবই ভালো লাগছে যে আপনারা আছেন, চলে যাননি। কারণ যত বড়ই কীর্তনীয় আসুক, যত বড়ই বক্তা আসুক, সর্ব অগ্রে কিন্তু শ্রোতা, সর্ব অগ্রে শ্রোতা। শ্রোতা যদি না থাকে তাহলে বক্তার কিন্তু কোনো দাম থাকে না। থাকবে বলুন? তাই আগে হলেন আপনারা, তারপর আমরা। তাই মা, আজ চলুন একটু আশীর্বাদ করুন সবাই মিলে, যেন কৃষ্ণ কথা গাইতে পারি, পরিবেশন করতে পারি। আজ আমার গৌর সুন্দর তিনি আজকে কীর্তন করছেন বাবা। তা কীর্তন করতে করতে হঠাৎ গৌর হরি তিনি চিৎকার করে বলে উঠলেন, সচি মায়ের কোনদিন কৃষ্ণ প্রেম হবে না, কৃষ্ণ প্রেম হবে না, সচি মায়ের কোনদিন কৃষ্ণ প্রেম হবে না, কৃষ্ণ প্রেমে হবে না, সচি মায়ের কোনদিন কৃষ্ণ প্রেম হবে না, সচি মায়ের কৃষ্ণ প্রেম হবে না। ভক্তমণ্ডলী, যে প্রেম দেবার জন্য গৌর হরি এসেছেন বাবা, যে প্রেম তিনি জগৎকে যেচে সেধে দান করছেন, জীবের হাতে ধরে পায়ে পড়ে যে প্রেম তিনি দিতে এসেছেন, আজকে সেই গৌর হরি তিনি বললেন সচি মায়ের কোনোদিন কৃষ্ণ প্রেম হবে না। কি গো মা, সচি মা কে? যিনি গৌর হরিকে গর্ভে ধারণ করেছেন বাবা, যিনি 10 মাস 10 দিন নয়, ত্রয়োদশ মাস অর্থাৎ 13 মাস যে সচী দেবী নিমাইকে গর্ভে ধারণ করেছেন, গৌর হরিকে গর্ভে ধারণ করেছেন, সেই গৌর হরি সচী মায়ের সন্তান হয়ে তিনি শ্রীবাস অঙ্গনে কীর্তন করতে করতে ভাবাবেশে চিৎকার করে বললেন, সচী মায়ের কোনোদিন কৃষ্ণ প্রেম হবে না। আর যখনই বলেছেন এই কথা, সমস্ত ভক্তবৃন্দ গৌর হরির বদন পানে তাকিয়ে বলছেন, প্রভু এ তুমি কি বলছো? প্রভু এ তুমি কি বলছো? সচী মা যে তোমার মা, আর তুমি সন্তান হয়ে এত বড় কথা মাকে বলতে পারলে? মা কি এমন অন্যায় করেছে? মা কি এমন দোষ করেছে
যার জন্য তুমি মাকে এত বড় কথা বললে। গৌর হরি ছল ছল নয়নে বললেন, শ্রীবাস গদাধর, আমার মা কি দোষ করেছে জানো? আমার মা কি অন্যায় করেছে জানো? শোনো, আমার মায়ের বৈষ্ণব চরণে অপরাধ হয়েছে। ভক্তমণ্ডলী, আচ্ছা এত কথা হচ্ছে কেন? হরি বল। এই অধিক রাত্রিতে কীর্তন শোনার কিন্তু অনেকটা সুবিধা আছে মা, কারণ এই রাত্রিবেলায় কলহ কলরব কম হয়, তাই কি না? এই অধিক রাত্রিতে যদি এক মনে আপনি হরিকথা শোনেন, আপনার অন্তরে ভগবত ভক্তি জাগবেই জাগবে। কিন্তু সেই মনটা কোথায়? মনটাকে স্থির করুন। মনটা না স্থির করলে সারা জীবন যদি আপনি কীর্তন আসরে এসে বসেন, কোনো লাভ হবে না। আপনাদের গ্রামে বহু বছর কীর্তন হচ্ছে, কিন্তু কীর্তন আপনারা শুনছেন, কিন্তু জীবনে পরিবর্তন করতে পেরেছেন কি? জীবনটাকে পরিবর্তন করতে পেরেছেন? জীবনটাকে ভজনীয় করতে পেরেছেন? তার মানে কি আপনার সঠিক কীর্তন এখনো শোনা হয়নি। অনেক কীর্তনী আসে, কত কথাই আপনাদেরকে বলে যায় আপনাদের চেতনা জাগ্রত করার জন্য, কিন্তু তার মধ্যে একটা কথা যদি আপনারা শুনে সেটাকে পালন করতে পারেন, তবেই ভাববেন আপনার কীর্তন শোনা সার্থক হয়েছে। জানেন বাবা, আমাদের অনুভূতি নেই। কীর্তনিয়া বলে যাচ্ছে তো বলে যাচ্ছে, আমি শুনে যাচ্ছি তো শুনে যাচ্ছি, কিন্তু বাবা শোনা কাকে বলে? বাবা বলছে, খোকা এক গ্লাস জল দিয়ে যা, খোকা এক গ্লাস জল দিয়ে যা। ছেলে দূর থেকে বলছে, হ্যাঁ বাবা শুনতে পাচ্ছি। আবার কিছুক্ষণ পর বাবা বলছে, খোকা জল দিয়ে যা, বলে হ্যাঁ বাবা শুনতে পাচ্ছি। শোনা হয়েছে কি? তার শোনা তখনই হবে যদি বাবার কথা শোনা মাত্রই ছেলে যদি এক গ্লাস জল এনে বাবার হাতে তুলে দিত, তবেই ভাববেন বাবা আপনার শোনা হয়েছে। বাবা বারবার বলছে জল দে, কিন্তু ছেলে তার কাজ করেই যাচ্ছে, বৃদ্ধ বাবাকে জল দিচ্ছে না, তার মানে শোনা হয়নি, শুনলেও মানছে না। তদনুরূপ বাবা কীর্তন তো হচ্ছে, কীর্তন হবে, যতদিন আপনাদের মতো ভক্ত থাকবে কীর্তন হবে, কিন্তু মা কীর্তনে এসে নিজের জীবনটাকে তো এগিয়ে নিয়ে যেতে হবে। কোন দিকে এগোবেন? বলে কীর্তন শুনে আপনার আত্মার ঊর্ধ্বগতি হয়েছে, তো সেই আত্মার কল্যাণ করবার জন্য কীর্তন আসরে আসা। তাই একটু মন দিয়ে শুনুন। যারা দূরে দূরে বসেছেন, আমি চাইবো একটু কাছে কাছে আসুন, কারণ সঙ্গটা এত প্রিয়। যদি কেউ সাধু সঙ্গ করে, ভক্তের অঙ্গের বাতাসে আপনার জীবনের পরিবর্তন হয়। আমি তো ভক্ত হতে পারিনি, তবে আপনাদের যদি অঙ্গের বাতাস লেগে আমার যদি একটু কিছু পরিবর্তন হয়তো হবে। নিতাই গৌর হরি হরি। তাই খুব মন দিয়ে শুনুন না। বলছে, মা কি এমন অন্যায় করেছে যে মায়ের কৃষ্ণ প্রেম হবে না? বলে, শ্রীবাস মা যে সব থেকে বড় অপরাধ করে ফেলেছে। কি অপরাধ? বলে, মায়ের বৈষ্ণব চরণে অপরাধ হয়েছে। শাস্ত্রে কি বলেছে জানো? বৈষ্ণব চরণে যদি হয় কারো, যদি হয় কারো ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে ভজনেতে পড়ে যাইবা, পড়ে যায়। বললেন বৈষ্ণব চরণে যদি হয় ক্ষুদ্র, বৃহৎ নয় বাবা, ক্ষুদ্র অপরাধ হলে আপনার অধোগতি অনিবার্য।
আপনার অধোগতি অনিবার্য। কারণ এই পৃথিবীতে 64 প্রকার অপরাধ আছে বাবা। সেই 64 প্রকার অপরাধের মধ্যে 62টি অপরাধ ভগবান ক্ষমা করে দেন, কিন্তু দুটো অপরাধ ক্ষমা করেন না। এক হলো বাবা বৈষ্ণব চরণে অপরাধ, আর দুই হলো নাম অপরাধ, ক্ষমা করেন না। তাই মা, আপনাদের গ্রামে বা আপনাদের বাড়িতে যদি কোনো বৈষ্ণব আসে, আপনি তাকে সম্মান করতে না পারুন, কিন্তু অসম্মান করবেন না, তাহলে আপনার ভিটেতে ঘুঘু চড়বে। দেখুন, অনেক বাড়ি আছে রাজপ্রাসাদের মতো বাড়ি, কিন্তু সেই বাড়িতে কেউ থাকতে পারে না। রাজপ্রাসাদের মতো বাড়ি, কিন্তু সেই বাড়িতে বাস করতে পারে না। কেন? কারণ ভেবে নিতে হবে ওনার কোনো না কোনো ভাবে কোথাও অপরাধ হয়ে গেছে। তাহলে বৈষ্ণব চরণে যদি অপরাধ কারো হয়ে যায়, তাহলে আপনার ভিটেতে ঘুঘু চড়বে। তাই মা, কখনো বৈষ্ণবকে দেখলে নিন্দা, ব্যঙ্গ, উপহাস করবেন না, কারণ বৈষ্ণবকে ভগবান বড় ভালোবাসেন। দেখেন না বাবা, বৈষ্ণব চরণে অপরাধ করে চপল গোপালের কি গতি হয়েছিল? কেউ বলে চপল গোপাল, কেউ বলে চাপাল গোপাল। কি হয়েছিল কি না? শিবাস পণ্ডিতের দুয়ারে তিনি অত্যাচার করেছিলেন, যে সারা নবদ্বীপবাসী দেখুক শ্রীবাস হরিনাম করে না, শিবাস দিনের বেলায় কৃষ্ণ নাম করে আর রাতের বেলায় মদ্যপান করে। তাই শ্রীবাসের অঙ্গনে চাপাল গোপাল অত্যাচার করেছিলেন। কিন্তু বাবা, যারা প্রকৃত বৈষ্ণব হয় তাদের কর্ম হলো ক্ষমা করে দেওয়া। যে অপরাধ করে তাকে ক্ষমা করে দেয়, কিন্তু ভগবান ছাড়েন না। শ্রীবাস পণ্ডিতের দ্বারে যখন অপরাধ হলো, শ্রীবাস পণ্ডিত কিন্তু একবারের জন্য বাবা অভিশাপ দেয়নি যে আমার দ্বারে যে অত্যাচার করেছে তার যেন ক্ষতি হয়, এটা তিনি বলেননি। বরং যাতে গৌর হরিনা জানতে পারে, সেই জন্য শ্রীবাস পণ্ডিত কি করেছিলেন, তাড়াতাড়ি করে ওই নোংরাগুলো পরিষ্কার করেছিলেন নিজের হাতে। আর পরিষ্কার করতে করতে বলেছিলেন, হে গৌর হরি, যিনি আমার অঙ্গনে অত্যাচার করেছে তাকে তুমি ক্ষমা করে দিও। গৌর হরি সে তো জানে না যে অপরাধ কাউকে ক্ষমা করে না। তা প্রভু, তোমার চরণে নিবেদন, যে ব্যক্তি আমার দ্বারে অত্যাচার করে গিয়েছে তিনি জানিয়ে দিয়ে গেছে, শ্রীবাস তোমার গৌর হরি নাকি পতিত পাবন, তোমার গৌর হরি নাকি ভগবান। তাই তুমি আমার হয়ে গৌরকে জানিও যে আমার মতো একজন পতিত এখনো নবদ্বীপে পড়ে আছে, তিনি যেন কৃপা করে আমার মতো পতিতকে উদ্ধার করে দেয়। নিতাই গৌর হরি হরি। এই হলো ভক্তের চাওয়া। তাই ভক্তমণ্ডলী, আমার মায়ের বৈষ্ণব চরণে অপরাধ হয়েছে শ্রীবাস, আমি কখনো ভাবিনি যে আমার মা এত বড় ভুল কাজ করবে। কার চরণে অপরাধ করেছে বাবা? বলে আমার মা অদ্বৈত প্রভুর চরণে অপরাধ করেছে। কবে না, যেদিন আমার দাদা বিশ্বরূপ সন্ন্যাস ধর্ম গ্রহণ করে নবদ্বীপ পরিত্যাগ করেছিলেন, সেদিন আমার মা পুত্র হারা জননী, তিনি পুত্র শোকে ওই অদ্বৈত প্রভুর দিকে আঙুল তুলে বলেছিলেন, ওই ঘাটের বুড়োটা আজকে ওর জন্য
আজকে ওর জন্য আমার ঘরের ছেলে পর হয়েছে, তাই জগতের কাছে উনি অদ্বৈত হলেও আমার কাছে আজ থেকে উনি দ্বৈত, উনি দ্বৈত, উনি দ্বৈত। তাই শ্রীবাস আমার মায়ের যে বৈষ্ণব চরণে অপরাধ হয়েছে, তাই আমার মা কৃষ্ণ প্রেম থেকে বঞ্চিত থাকবে। যেই না বলেছে, শ্রীবাস পণ্ডিত বললেন, আচ্ছা গৌরহরি, কেউ যদি অপরাধ করে তার তো খণ্ডনের পদ আছে, তা সচিমা যে অপরাধ করেছে তার কি কোনো খণ্ডনের উপায় নেই? গৌরহরি বললেন, আছে, একটি পদ আছে। যদি কেউ বৈষ্ণব চরণে অপরাধ করে, সেই অপরাধ থেকে মুক্তি পাওয়ার একটি পদ আছে। সেটা কি না, যে বৈষ্ণবের চরণে অপরাধ করেছে সেই বৈষ্ণবের চরণ ধরে যদি ক্ষমা চাইতে পারো, সেই বৈষ্ণবের চরণ ধরে যদি আমার মা ক্ষমা চাইতে পারে, তাহলে আমার মায়ের বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি হবে। তাই বাবা শ্রীবাস অঙ্গনের দ্বারে দাঁড়িয়েছিলেন সচিমাতা, আর শ্রীবাস অঙ্গনের ভেতরে যা ঘটনা ঘটছে সচিমাতা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটুকু শুনেছে। আর শোনার পর বলছে, নিমাই আমি তো তোর মা, তাই আজ আমিও শ্রীবাস অঙ্গনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, যতক্ষণ না আমার অন্তরে কৃষ্ণ প্রেম জাগবে আমি ততক্ষণ আমার এই মুখ তোকে দেখাবো না বাবা, আমার এই মুখ তোকে দেখাবো না। তাই মা পরের দিন শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু আমার ভক্তবৃন্দর সঙ্গে নিয়ে কীর্তন করছেন, আর সচিমাতা দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে আছে অদ্বৈত প্রভুর অপেক্ষায়। কখন অদ্বৈত প্রভু শ্রীবাস অঙ্গনে আসবে আর সচিমাতা অদ্বৈত প্রভুর চরণ ধরে ক্ষমা ভিক্ষা চাইবে। তা অদ্বৈত প্রভু আমার শ্রীবাস অঙ্গনে যাচ্ছে বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, 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 ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ
অমনি সচি মাতা ছুটে গেলেন অদ্বৈত প্রভুর সম্মুখে। ছুটে গিয়ে করজোড় করে বলতে লাগলেন, গোসাই আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি না জেনে না বুঝে আপনার চরণে অপরাধ করেছি, আমি আপনাকে দৈত্য বলেছি, তাই কৃপা করে আপনি আমাকে ক্ষমা করে আপনার চরণের ধুলে আমার মস্তকে একটু দিন গোসাই, আপনার চরণের ধুলে আমার মস্তকে একটু দিন গোসাই, ক্ষমা করে ক্ষমা করে দি, ক্ষমা করে দি। যেই না বলেছে ক্ষমা করে দিন, অমনি অদ্বৈত প্রভু কর্ণ দুটি চাপা দিয়ে বললেন, মা হে তুমি কি বলছো মা? এক কথা শোনাও যে আমার পাপ। মা তুমি কিনা আমার চরণের ধুলো মাখবে, যার গর্ভে স্বয়ং ভগবান এসেছে, আর সে কিনা আমার মতো একজন নরকের কীট, আমি আর আমার চরণের ধুলো মাখবে। এ কথা শোনাও যে আমার পাপ, আমি পারবো না মা, তুমি ক্ষমা করে দাও। কিন্তু গোসাই তুমি না ক্ষমা করলে আমি যে কোনোদিন কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো না, তুমি না ক্ষমা করলে আমি যে কোনোদিন গোবিন্দ কৃপা পাবো না। আমার নিমাই বলেছে আমার কোনোদিন কৃষ্ণ প্রেম হবে না, তাই আপনি কৃপা করে আপনার চরণের ধুলো আমার মাথায় দিন। এই বলে জোর করে অদ্বৈত প্রভু দেবে না, আর সচি মাতা বাবা ছাড়বে না। জোর করে সচি মাতা অদ্বৈত প্রভুর চরণ ধুলি অঙ্গে মাখছেন, আর যখন মাখছেন শ্রীবাস অঙ্গন থেকে গৌর হরি দর্শন করে বলছেন, শ্রীবাস গদাধর ওই দেখো আমার মা অদ্বৈত প্রভুর কাছে ক্ষমা চাইছে। শোনো শ্রীবাস, আজ থেকে আমার মা কৃষ্ণ ধনে ধনী হবে। নিতাই গৌর হরি হরি বল। মা আপনি যতই ভগবানের চরণ ধরুন ভক্তি কিন্তু পাবেন না। তা ভক্তি পেতে গেলে কার চরণ ধরতে হবে বাবা? কারণ ভক্তি তো ভগবানের সম্পত্তি নয় বাবা। আপনি ভগবানের চরণ ধরলে ভক্তি পাবেন? পাবেন না। তাহলে ভক্তি রাজ্যে প্রবেশ করতে গেলে আপনাকে ভক্তের চরণ ধুলি মাখতে হবে। আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, আমার কথা যদি আপনারা মানতে না পারেন, নিজেরা প্র্যাকটিক্যালি একটু পরীক্ষা করে নেবেন। আপনাদের গ্রামে যদি কোনো সাধুগুরু বৈষ্ণব থাকে, আপনি বেশি দিন নয় 3টে দিন তার সঙ্গ করুন। যদি ভক্তি না লাভ করতে পারেন আমায় বলবেন। নিতাই গৌর। আপনি 3টে দিন সেই ভক্তের সঙ্গ করুন। সঙ্গ মানে কি? তার গায়ে গা লাগিয়ে বসে থাকা না। সঙ্গ কাকে বলে বাবা? বলে সাধু সঙ্গ। সাধু সঙ্গ কাকে বলে? বলে সাধুর কথা যে মেনে চলে। যদি মেনে চলতে পারেন তবেই হবে আপনার সাধু সঙ্গ। বলে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। বাবা
ডাক্তার পারে আপনার ভাঙা হাতকে জোড়া লাগাতে, আপনার কোমর ভেঙে গেলে অপারেশন করে আপনার দেহটাকে সুস্থ করতে। ডাক্তারের অনেক ক্ষমতা আপনার দেহ থেকে হৃৎপিণ্ডটা নিয়ে অন্য দেহে বসাতে, অনেক ক্ষমতা ডাক্তারের। কিন্তু বাবা কোনো ডাক্তার কি পারবে কোনো চরিত্রহীন ব্যক্তিকে চরিত্রবান করতে? পারবে? পারবে না। পারবে কারা? বলে সাধু গুরু বৈষ্ণব যারা। সাধুগুরু বৈষ্ণবের এত ক্ষমতা, কিন্তু আজকাল তো শোনে না বাবা, সাধুগুরু বৈষ্ণবের কথা শোনে না। এখন অধিকাংশ আসরে মাতালের বসবাস, বললে বিশ্বাস করবেন না বাবা। এখন তো বেশিরভাগ 24 পরগনাতেই বেশি রাসলীলা হচ্ছে, আর সেই রাসলীলাতে মাতালদের নৃত্য। আপনার হরিবাসরের অধোগতি হবে, উন্নতি জীবনে হবে না, জীবনে হবে না বাবা। হরিবাসরটা কি সেই সম্পর্কে জ্ঞান আমাদের নেই বাবা। হচ্ছে রাসলীলা, গোবিন্দের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা। যে লীলা গাইবার মতো ক্ষমতা আমাদের নেই, যে লীলা শুনবার মতো যোগ্যতা আমাদের নেই, সেই দেহ, সেই ভজন যোগ্য দেহ আমাদের নেই। কিন্তু হচ্ছে রাসলীলা, আর সেখানে মাতালদের নাচানাচি। সেই হরিবাসরটা কদিন টিকবে? বেশি দিন নয়, দুদিনেই নষ্ট হয়ে যাবে। তাই বাবা সাধুর কথা কে শুনবে? এখন তো সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি। আপনি সৎ পথে চলুন, সৎ উপদেশ দিন, আপনার কথা কেউ পাত্তা দেবে না। আর যেখানে অসতের খারাপ জিনিস, সেখানে ভিড় বেশি। তাই মা কে কি করলো আপনার দেখার দরকার নেই, আপনি ভক্তি ভরে ভগবানের নাম শুনুন, করুন, দেখবেন। এগুলো বলতে হয় কেন? যাতে পরবর্তী, দেখুন আমি, আমার বয়স আপনাদের থেকে অনেক কম। আপনারা যারা আজকে বসেছেন বাবা, আমি বয়সে অনেক ছোট, কিন্তু যেটুকু গুরু কৃপায় জেনেছি বাবা, এই কীর্তন যে কি জিনিস, বলে সাপ নিয়ে খেলা করা। আপনি যদি ভজনীয় না হন, আপনি কীর্তন করছেন, ধরুন আমি কীর্তন করছি, কিন্তু বাবা শাস্ত্রে বলেছেন অবৈষ্ণব মুখদ গীর্ণং পুতং হরি কথামৃতং শ্রবণং নৈব কর্তব্যং সর্বোচ্ছিষ্টং যথাপয়। অর্থাৎ বলছে অবৈষ্ণব, অর্থাৎ অবৈষ্ণবের মুখে হরি কথা শ্রবণ করলে আপনার বিষক্রিয়া হবে। সেটা কিরকম? বলে শোনো, দুগ্ধ খেলে শরীরে বল হয়, কিন্তু সেই দুগ্ধে যদি মা সাপে মুখ দেয় কি হবে? সেই দুগ্ধ খেলে আপনার শরীরের ক্ষমতা বাড়বে, নাকি আপনি যন্ত্রণা ভোগ করবেন? যন্ত্রণা। তদনুরূপ মায়েরা, হরিনাম শুনতে গেলে আপনাকে বৈষ্ণবের বদলে শুনতে হবে, তবেই আপনার পরিবর্তন হবেই হবে। নিতাই গৌর হরি হরি বল। অবৈষ্ণবের বদলে হরি কথা শুনলে আপনার যেটুকু ভক্তি শ্রদ্ধা আছে সেটুকু নষ্ট হয়ে যাবে। বলছে সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ করো, অসতের সঙ্গ পরিত্যাগ করো। আমি কীর্তন আসরে বেদিতে ভগবানকে প্রতিষ্ঠা করেছি। আমরা মনে করি ইনি শুধু মাটির একটি প্রতিমা মাত্র, না বাবা, কর্মফল ভোগ করতেই হবে আপনাকে। আজ আমার রক্তের জোর আছে, আমি যা ইচ্ছা তাই করব। আপনি মনে করবেন কই আমি এত অত্যাচারী, কই ভগবান তো আমার কিছু করতে পারছে না। হ্যাঁ, বলে রক্তের জোর কতক্ষণ থাকবে আপনার? বাবা, ভগবান শিশুপালকে তার মা বলেছিলেন, কৃষ্ণ আমার ছেলের শত অপরাধ তুই ক্ষমা করে দিবি। ভগবান বলেছিল তাই দেব, কিন্তু 101 যখন হবে আমার হাতেই তোমার ছেলের নিধন হবে। এই জগতে অনেক শিশুপাল আছে যারা অনেক অন্যায় অত্যাচার করছে, তবু দাপিয়ে বেড়াচ্ছে, কেউ তার কিচ্ছু করতে পারছে না মা। কিন্তু মা
ওই 101 যখন হবে নিধন তার হবেই হবে। নিতাই গৌর হরি হরি বল। তাই ভক্তমণ্ডলী, সাধু সঙ্গ করলে কি হবে? আপনার চরিত্রের পরিবর্তন হবে। কিরকম বাবা? তার প্রমাণ লক্ষ্যহীরা, যিনি বার বনিতা ছিলেন, যিনি রাজা মহারাজের মন ভুলিয়ে অর্থ উপার্জন করতেন, সেই লক্ষ্যহীরা যখন হরিদাস ঠাকুরের সঙ্গ পেয়েছিলেন বাবা, তখন ওই লক্ষ্যহীরা যেদিন তিনি হরিদাস ঠাকুরের সঙ্গ করেছিলেন, সেদিন তার মধ্যে আর ওই খারাপ গুণগুলো ছিল না। একটু একটু করে 3 দিনের দিন লক্ষ্যহীরা হরিদাসীতে পরিণত হয়েছিলেন। 3 দিন, মাত্র 3 দিনে লক্ষ্যহীরা থেকে তিনি হরিদাসী হয়ে গিয়েছিলেন। তাই মা, সাধুর সঙ্গ করে 3 দিনে লক্ষ্যহীরা তিনি হরিদাসী হয়ে গেলেন। কিন্তু আমি হতে পারলাম কি? আমি কবে হব হরিদাসী? আমি কবে হব হরির দাস? আমরা কবে হব ভগবানের দাস, ভগবানের দাসী? আমরা কি সারাটা জীবন মায়ার দাস হয়ে, সারাটা জীবন কি সংসারের বোঝা বইতে থাকবো? যিনি ভবে পাঠিয়েছেন, যিনি জগতে পাঠিয়েছেন আমাদেরকে, আমরা কি তাকে একবার ভজবো না? তাকে একবার ডাকবো না? কবে হবে আমার সেই দিন? কবে হবে আমার সেই দিন? মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে? আমার পোড়া 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 আমি কবে যাব বিষয় ছেড়ে? কবে যাব বিষয় ছেড়ে? আমি কবে যাব বিষয় ছেড়ে? আমি কবে যাব বিষয় ছেড়ে? সেই মধুর বৃন্দাবন মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে? আমার
নামি দামি পোশাক পরলাম, কিন্তু কবে আমার চৈতন্য হবে গো? কবে আমি আমার এই পোশাক পরিত্যাগ করে কবে আমি কৃষ্ণ নামের নামাবলী গায়ে দেব? সেদিন আমার কবে হবে? কবে আমার কৃষ্ণ বলতে নয়ন দিয়ে প্রেম অশ্রু বিগলিত হবে? কবে আমি সংসারে থেকে গোবিন্দকে ভালোবাসবো? সেদিন আমার কবে হবে গো? কৃষ্ণ নামে নামাবলী ভক্তমণ্ডলী, কৃষ্ণ নামে তো আমরা কত আনন্দ করি। আজ আসুন না আমরা কৃষ্ণ বলে একটু কাঁদি। কি গো মা, আপনি সংসারের জন্য, ছেলে মেয়ে নাতি নাতনির জন্য অনেক কেঁদেছেন,